আমি এখানে কিভাবে ঝট করে ঘুমনি পট করে মাছের তরকারি তৈরি করলাম, দেখতে থাকুন কিভাবে রান্না করছি আমি। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে মাছ আছে, বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বাটা মাছ আজকে কষা করব, দুটো টমেটো দিয়ে কষা করবো আজকে আমি। 3টে পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি। পেঁয়াজগুলো কেটে দিব আর রসুনগুলো বেটে দিব। কিভাবে কষা করছি দেখেন। দেখো, রসুনটাকে আজকে আমি শিলবাটাই বাটবো। পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর শিলবাটায় রসুনটা বেটে নিয়েছি। মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে দেব। লবণ হলুদ মাখা হয়ে গেছে। এবার গ্যাস কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে উল্টে দেব। আজকে রোজা আছে, আমাদের বাড়িতে সবাই রোজা আছে। এটা মাছগুলো আমি রান্না করছি সন্ধ্যার সময় ভাত দিয়ে খাওয়ার জন্য। এইগুলো দিয়ে আমি ভাত খাবো, সবাই খাবে, আমি না, সবাই ভাত খাবে এইগুলো দিয়ে, মাছের তরকারি দিয়ে। ওর সঙ্গে আরও তরকারি আছে, সিম ভাজা আছে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। রসুন, বাটা রসুনটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেব। এখানে আমি লবণ দিয়ে দেব, হলুদ, এখানে লঙ্কা গুঁড়ো। টমেটোটা একটু গলাবো, গলিয়ে নিব একটু, ঢেকে দেব। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। ঢেকে দেব। জলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে এবার ঢেকে দেব। দেখেন কীরকম লাগছে। আর একটু করবো, ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তরকারিটা আমার হয়ে গেছে, মাছ কষা। গ্যাসটাকে বন্ধ করে দেব, ঢেলে নেব। ঢেলে নিলাম। কীরকম লাগছে দেখেন, কালারটা সুন্দর এসছে। মাছ রান্না করা হয়ে গেছে। এবার এখানে আমি কাঁচা মটর কলাইগুলো, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ঘুগনি তৈরি করব আজকে, রোজা ইফতার করার পর মুড়ি দিয়ে খাওয়ার জন্য। দেখতে থাকুন কিভাবে তৈরি করি আমি। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাগুলো দিয়ে দেব, পেঁয়াজগুলো দিয়ে দেব। ব্রাউন কালার করে নেব। মটর কলাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার ব্রাউন কালার হয়ে গেল। মটরগুলো দিয়ে দেব।
এখানে আমি লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য, দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করবো ঘুগনিটা, ঝাল ঝাল করলে রজার মুখে ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আমি। ঢেকে দেব। বলক উঠে গেছে, আমি কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, আমি জলটাকে শুকিয়ে নিব। আর একটু জল আছে, শুকিয়ে নেব, ঢেকে দেব। ঘুগনিটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। গ্যাসটাকে বন্ধ করে দেব, বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়েছি বাটিতে। দেখেন, এটা মাছের তরকারি, রজা ইফতার করে ভাত দিয়ে খাবো। আর এটা রজা ইফতার করে রজা ইফতার করে ঘুগনি মুড়ি দিয়ে খাবো। এটা মুড়ির জন্য তৈরি করলাম, কাঁচা মটরের ঘুগনি। দেখেন কীরকম লাগছে ঘুগনিটা আমার, সহজ পদ্ধতিতে। এটা দেখেন মাছের তরকারিটা কীরকম লাগছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।